আচ্ছা, আমরা মোটামুটি অনেকক্ষণ দেখলাম। আর তোদের এই কয়েকজনই আসলি। তা আমরা আমাদের ক্লাস শুরু করি। আমরা এর আগের দিন সম্পাদনার ক্ষেত্রে কি কি জিনিস প্রয়োজন সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আর তিনটে যে জিনিস আমাদেরকে পড়াতে হবে সেই তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখেছি যে সাংবাদিকতা করার ক্ষেত্রে আমাদের কিছু কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেই জিনিসগুলোর মধ্যে প্রথমেই হচ্ছে সংবাদ নির্বাচন করা এবং সেই সংবাদকে একদম ভালোভাবে পরিবেশন করা, যাতে তার মধ্যে কোনো রকম কেউ বলতে না পারে যে এই সংবাদের মধ্যে কোনো রকম পক্ষপাতিত্ব আমাদের এখানটার মধ্যে আছে। সুতরাং এই জায়গাগুলো আমাদেরকে খুব ভালো মতন দেখতে হচ্ছে। আমরা এর আগের দিন 3 নাম্বার, তোদের সিলেবাসের 3 নাম্বার ভাগের যে সম্পাদনার কাজটা আছে সেখানে আমরা সম্পাদকীয় নীতি, গণমাধ্যমের শৈলীর সম্পাদনাটা করেছিলাম। সম্পাদকের সমস্যা, পক্ষপাত এবং চাপ সমূহের নিয়ে আলোচনা করেছিলাম এবং তারপরে আমরা সংবাদপত্রের সম্পাদকীয় লিখন, সংবাদ প্রবাহ এবং সম্পাদনার জায়গাটা করেছি। আজকে আমরা আরো 3টে পয়েন্ট এখানটায় আছে। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে সংবাদ নির্বাচন, সংবাদ কপি সম্পাদনা এবং সংবাদ রচনা। আর 6 নাম্বার পয়েন্টটা হচ্ছে শিরোনাম, ইন্ট্রো আর ম্যাগাজিন বা সাময়িকী সম্পাদনা। এবার আমি যে জায়গাটায় আসছি সেই জায়গাটায় হচ্ছে আমরা এর আগের দিনই একটা বড় আলোচনা করেছিলাম এই ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে যে আমরা যখন এই সংবাদপত্রকে আলোচনা করছি এবং এই সংবাদপত্রের বিভিন্ন জায়গাগুলোকে দেখছি, তখন আমাদেরকে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে সংবাদপত্রের ক্ষেত্রে আমরা কি নির্বাচন করছি, মানে কোন সংবাদটা আমরা একদম আহ মূল কারিগরের ক্ষেত্রে ব্যবহার করছি। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা একটা জিনিস মাথায় রাখবো যে আমাদের প্রথমে হচ্ছে আন্তর্জাতিকতা, তারপরে হচ্ছে দেশ, তারপরে হচ্ছে আমাদের আঞ্চলিক কথা। কিন্তু এই 3টে ফরম্যাটে আমি যদি সংবাদ নির্বাচন করি, দেখা গেল যে আমাদের অঞ্চলের খবরটা অনেক সময় বড় একটা খবর হয়ে দাঁড়াচ্ছে, যেটা আমাদের আন্তর্জাতিক খবরের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমাদেরকে সেই ক্ষেত্রে আমাদের আঞ্চলিক খবরকে কিন্তু প্রাধান্য দিতে হবে। এবার আমি যদি এটা বলি যে আঞ্চলিক খবরকে প্রাধান্য দিতে গেলে আমাদের কি কি জায়গার প্রয়োজন, যেমন দেখ এখন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধের খবরটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তার থেকেও যদি সেখানটায় আমরা দেখি যে একটা আমেদাবাদের বিমান দুর্ঘটনা হয়েছে এবং সেখানে 240 জন লোক মারা গেছে, এবং আরেকটা খবর সেটা হচ্ছে যে আমাদের একদম অঞ্চলের খবর, যে হচ্ছে দুটো ছেলে ঘরগড়িয়া নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে। তাহলে এই 3টে খবরের মধ্যে আমি কোন খবরটাকে প্রথম ফ্রন্ট পেজে ব্যবহার করব? কেউ আইডিয়া দিতে পারিস যে এই 3টে খবর? একটা হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ, 2 নাম্বার হচ্ছে আমাদের আমেদাবাদে 240 জন মারা গেছে, আর 3 নাম্বার খবর হচ্ছে আমাদের একদম অঞ্চলের কথা, সেটা হচ্ছে যে কুচবিহারের দুটো ছেলে গড়গড়িয়া নদীতে স্নান করতে গিয়ে মারা গেছে। তাহলে আমি কোন খবরটাকে একদম প্রথমে রাখবো? এই ক্ষেত্রে আমাদেরকে বলতে পারিস যে নির্বাচনের ক্ষেত্রে কি কেউ কোনো সাজেশন? ফ্রন্ট পেজে কোন খবরটা যাবে, কেউ বলবি? 3 নম্বরটা। 3 নাম্বারটা যাবে। তার মানে তোর কেন মনে হলো, মানে শাশ্বতী কেন মনে হলো যে 3 নাম্বারটা যাবে? আঞ্চলিক খবরটা কেন আগে যাবে? এমনি বল, এটা আমাদের আড্ডার ক্লাস, অসুবিধা নেই, বল। এটা লোকাল খবর, এদিককার খবর হয়ে যাবে। আচ্ছা, আর কেউ? একদম ঠিক, ওর জায়গাটায় ওর ঠিক আছে। আর কেউ? আর কেউ কোনো সাজেশন দিতে চাচ্ছিস? এই যে 3টে খবর বললাম, এই 3টে খবরের মধ্যে কোন খবরটা মনে হচ্ছে যে
সবার আগে যাওয়া উচিত? বল। এইবার একটা জিনিস, আর কেউ বলবি না হয়তো, তাহলে এইবার একটা জিনিস, শাশ্বতী একদম ঠিকই বলেছিস, কিন্তু আমাদের আঞ্চলিকের মধ্যে দুজন মারা গেছে, একদম শিশু মারা গেছে অবশ্যই, কিন্তু কুচবিহারটা কি ভারতবর্ষের বাইরে? কুচবিহারটা কি ভারতবর্ষের বাইরে? শাশ্বতী তোকে আমি বলছি, মনা, বল। না স্যার। তাহলে 240 জন বেশি, মানে ঘটনাটা বেশি ইম্পর্টেন্ট না হচ্ছে 2 জন বেশি ইম্পর্টেন্ট? 240 জনের মধ্যে আবার 13 জন শিশু ছিলেন, তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট হবে? বল। 240 জন। হ্যাঁ, এবং অবশ্যই ইসরায়েল এবং ইরানের যুদ্ধ আমাদের কতটা ইম্প্যাক্ট, অবশ্যই এটার একটা ইম্প্যাক্ট আছে, সেটা আমাদের হয়তো পারফেক্টলি ভাবে এখনই আমরা বুঝবো না, এটা পরবর্তীকালে আমরা বহির্বাণিজ্য এবং আন্তর্জাতিক আমাদের সম্পর্ক বয়ানের মধ্যে বুঝতে পারবো। কিন্তু এই যে এই তিনটে খবরের মধ্যে আমার কিন্তু প্রথম গুরুত্বপূর্ণ খবরটা মনে হলো যে হচ্ছে এইটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই খবরটা, 240 জন মারা গেছে। আবার তোদেরকে এই সাময়িক দিকগুলোকে মাথায় রাখতে হবে যে কিছুদিন আগে উকিল বর্মন বলে একজনকে বাংলাদেশের সীমান্তে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। উকিল বর্মন আমাদের এদিককারই সিতাই বা শীতলকুচি অঞ্চলের একজন কৃষক ছিলেন, তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এক্ষেত্রে কিন্তু এই খবরটা যে কোনো আন্তর্জাতিক এবং দেশীয় খবরের চেয়ে ইম্পর্টেন্ট হয়ে যাবে, কারণ হচ্ছে এই খবরটা কিন্তু শুধুমাত্র আমাদের ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, যেহেতু কাঁটার তার পেরিয়ে বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে, তাই সেটা কিন্তু একটা আমাদের আঞ্চলিক খবর হলো একটা খুব গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক খবর হিসাবে পরিবেশিত হবে। তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে কিন্তু একদম পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে যে আমরা যে তিনটে ডিভিশন করলাম, একটা হচ্ছে আন্তর্জাতিক মানের খবর, একটা হচ্ছে দেশীয় মানের খবর, আর 3 নাম্বার হচ্ছে আঞ্চলিক খবর। এই তিনটে ডিভিশনের মধ্যে আমাদেরকে কিন্তু প্রায়োরিটি দিতে হবে যে আমরা কোন খবরটাকে বেশি প্রাধান্য দেব, এবং যেখানটার মধ্যে এই তিনটে জিনিস অনেকটা বেশি ক্যারি করে বা অনেকটা বেশিকে সমৃদ্ধশালী করে। যেমন আজকে একটা হাসপাতালে কেউ যদি মারা যায় এবং হাসপাতাল ভাঙচুর করে, সেটাও যেমন একটা খবর, আবার এটাও ঠিক যে যখন কাউকে ধরে নিয়ে যাওয়া যায় বা বাংলাদেশ বর্ডারে ধরে নিয়ে যাওয়া হয় বা গরু পাচার করা হয়, সেগুলো একটা খবরের মধ্যে পড়ে, বা সেগুলো একটা কাঁটাতার নিয়ে যখন একটা ঝামেলা তৈরি হয়, সেগুলোও কিন্তু একটা খবরের মধ্যে পড়ে, এবং সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা খবরের অঙ্গীকার হিসাবে আমরা দেখতে পারি। সংবাদ নির্বাচনের পরে আমরা দেখব হচ্ছে কপি সম্পাদনা এবং সংবাদ রচনা। কপি সম্পাদনা মানে হচ্ছে তোর যখন খবরের চ্যানেলটা খুব ভালো একটা পজিশনে চলে যাবে, তখন কিন্তু তুই নিজে আর রিপোর্টার হিসাবে কিন্তু নিজে আর যাবি না, তখন কিন্তু তুই চেষ্টা করবি যে অন্যান্যদের মাধ্যমে তোরা খবরটাকে নিয়ে আসবি। কিন্তু এই খবরটাকে নিয়ে আসতে গেলে তোদের যেটা প্রথমে প্রবলেম হবে যে সবাই তো আর খবর লিখতে পারে এরকম ভাবে তো তোর মানসিকতা চেনা থাকবে না, তাহলে এরকম ভাবে আমাদেরকে খবর লিখতে পারে যে কোনো খবরকেই তুই একদম পরিবেশন করতে পারবি না তোর খবরে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সম্পাদনার কাজটা কিন্তু খুব কঠোর হাতে করব। আমি প্রথমেই বলেছিলাম যে সম্পাদনার ক্ষেত্রে বানানটাকে দেখতে হবে, এবং বানানটা দেখতে হবে হচ্ছে এতই সহজ সরল হিসাবে বানানটা দেখতে হবে যেই বানানের মধ্যে আমাদের কোনো রকম কোনো কি বলবো আমি ডাউট না থাকে। মানে আমি কোন বানানটা দেখবো, একদম সংবাদপত্রের আধুনিক ভাষা, যেই ভাষাগুলোকে ব্যবহার করি আমরা সেই ভাষা, যেমন এখনকার দিনে শ্রেণী বানানে আর দীর্ঘিকার বসে না, মূর্ধন্যয় রস্যি এখন দন্তন্যয় রস্যি দিয়েও শ্রেণী বানান লেখা হচ্ছে। তাহলে যেই ভাষাটাকে, যেই বাংলা বানানটাকে আমরা দেখছি, সেই বানানটাকে আমরা দেখবো।
সংবাদপত্রের ভাষার ক্ষেত্রে আমরা সবসময় মাথায় রাখবো যে ভাষাটা হবে হচ্ছে একদম খুব চলতি ভাষা, যেই চলতি ভাষাটা আমাদের এখানকার বেশিরভাগ মানুষ ব্যবহার করেন বা জানেন। যেমন আমি যদি বলি হামার খবর, এই হামার খবর একটা সংবাদপত্র আছে আমাদের এখানটায়, যে লোকাল নিউজ, সেখানটায় দেখবি তারা রাজবংশী ভাষা ব্যবহার করে। তাহলে তারা যদি রাজবংশী ভাষা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তাহলে সেই ভাষাটাকে তাদের আর অন্য কোনো ভাষায় খবর পরিবেশন করলে তারা বাধ্য নয় যে অন্য কোনো ভাষায় তারা খবর পরিবেশন করবে। আবার কোনো কোনো চ্যানেল যদি ইংলিশ চ্যানেল হয়ে যায়, তাহলে তাকে আর কোনো রকম বাধ্য নয় যে তারা বাংলা ভাষাতে খবর পরিবেশন করবে। কিন্তু আমরা যদি একটা এমন চ্যানেল খুলি যেই চ্যানেলের মধ্যে আমরা বাংলা ভাষাকে বেশি প্রাধান্য দিচ্ছি, তাহলে কিন্তু আমাদেরকে যখন আমরা খবর করব আমাদের এদিককার, তখন আমরা আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাকে বেশি প্রাধান্য দেব। অবশ্যই সেটা রাজবংশী হলে একটা নির্দিষ্ট সীমাবদ্ধ, মানে রাজবংশী ভাষা যারা জানে তারাই ব্যবহার করতে পারবে। তাহলে আমাদেরকে এমন ভাবে ভাষাটা ব্যবহার করতে হবে যেখানটায় রাজবংশী এবং বাংলা দুটো খবরই আমরা দুজনের কাছেই আমরা খবরটাকে পৌঁছে দিতে পারি। এর ফলে কি হবে? এর ফলে আমাদের ভিউয়ার্স বা পাঠক, এই জিনিসটা আমাদেরকে বাড়বে। এবং অবশ্যই বানানের ক্ষেত্রে আমরা দেখলাম যে একদম আধুনিক বানান আমাদেরকে নজর দিতে হবে। এবং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এমন কোনো, ওই যে সাংবাদিকদের জন্য আমি যেই কথাটা বলেছিলাম, এমন কোনো ব্যবহার যাতে না হয় যেটা সংবাদপত্রের মাধ্যমে আমাদের মধ্যেই ক্যাচাল লাগায়। যেমন হচ্ছে ওই রাজনীতি, ধর্ম, পক্ষপাত, এমন কিছুই কেউ ভাবতো রিপোর্টার এমন একটা খবর দিল, যেই রিপোর্টারের খবরে তুই যদি পরিবেশন করিস তাহলে দেখবি যে ওখানটা দুটো শব্দ আছে, যেই দুটো শব্দ দিয়ে জাতিগত একটা দাঙ্গা বা ধর্মীয় একটা দাঙ্গা তৈরি হয়ে যাচ্ছে। তখন তোর উচিত হচ্ছে সম্পাদকীয় করা হাতে ওই শব্দটাকে পরিবর্তন করে এমন একটা শব্দকে ব্যবহার করা যে শব্দটাতে ওই রকম দাঙ্গার পরিস্থিতি না তৈরি হয়। যেমন আমি সরাসরি বলি যে হিন্দু মুসলিম এই শব্দটাকে যতই ক্ষেত্রে দাঙ্গার ক্ষেত্রে ব্যবহার না করে সাম্প্রদায়িক দুষ্কৃতি বা সাম্প্রদায়িক দাঙ্গা, এই শব্দগুলো আমরা যদি, বা দুষ্কৃতি, এই শব্দগুলো আমরা যদি ব্যবহার করি, তাহলে কিন্তু অনেকটা আমরা লিবারেল থাকতে পারি। সুতরাং আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে কোন রকম ভাবে আমাদের সংবাদপত্রের ভাষা যাতে আমাদের কাউকে আঘাত না করে, এবং সংবাদপত্রের ভাষা যাতে আমাদের সংবাদ দিয়ে কোনো রকম কারো কোনো ক্ষতি না হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে চলে আসছে। তাহলে সম্পাদনার ক্ষেত্রে আমার ভাষাটাকে দেখতে হচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজটাকে দেখতে হচ্ছে। আমি তোদেরকে অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি ওখানটায়, এবং সেই ক্ষেত্রে আমাদের নানা রকম বানান, ভাষা এবং আমাদের বয়ান, লেখার বয়ানটা কিরকম হবে সেটাও আমাদেরকে কিন্তু ভালোভাবে দেখতে হচ্ছে। আর একটা হচ্ছে শিরোনাম। শিরোনামের ক্ষেত্রে আমি বলবো যে একদম সরাসরি শিরোনাম না ব্যবহার করে এমন একটা শিরোনাম ব্যবহার করা যেই শিরোনামের মাধ্যমে আমরা জিনিসটাকে বুঝতে পারি বা গুরুত্বটাকে আরো বেশি প্রাধান্য হতে পারি। যেমন যদি হয় যে কুচবিহারের দুজন ছেলে গড়গড়িয়া নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেছে, এটা একটা খবরের বয়ান। দুটো কিশোর যুবক তারা গড়গড়িয়া নদীতে স্নান করতে গিয়ে মারা গেছে। তাহলে এটা শিরোনামটা আমি যদি দেই, এইটা শিরোনামটা কি হতে পারে? এটা শিরোনামটা তোরা যদি খবরের চ্যানেলগুলোতে দেখিস তাহলে দেখবি যে অনেক ক্ষেত্রে লেখা আছে স্নান করতে গিয়ে, প্রচন্ড গরমে স্নান করতে গিয়ে দুজন মৃত্যু বা দুজন কিশোর মৃত্যু। কিন্তু এই শিরোনাম দেখবি প্রায় 5-6টা খবরের চ্যানেলের মধ্যে পরিবেশিত হচ্ছে, কিন্তু তুই চাচ্ছিস যে তোর শিরোনামটা হচ্ছে অন্যরকম দেওয়া। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এইরকম দেই যে প্রচন্ড দাবদাহে 2 কিশোরের স্নান করতে গিয়ে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, বা প্রচন্ড দাবদাহে 2 কিশোরের মানে স্বপ্নের বা ইচ্ছা মৃত্যু, এরকম টাইপের একটা সেন্টেন্স, বা হচ্ছে 2 কিশোরের স্বপ্ন ভঙ্গ, বা 2 কিশোরের সলিল সমাধি।
তাহলে এরকম যদি শব্দগুলোকে আমরা প্রয়োগ করি, মানে আমরা যদি আমাদের শিরোনামটাকে কাব্যিক কিংবা একটু রহস্যজনক ভাবে, দেখবি অনেক বেশি শিরোনামের দিকে চমক দেয়। দেখবি আনন্দবাজার পত্রিকা যদি তোরা দেখিস, বা স্টেটমেন্ট পত্রিকা বা টেলিগ্রাফ পত্রিকা যদি তোরা দেখিস, আর আমাদের উত্তরবঙ্গ পত্রিকার শিরোনামগুলোকে দেখ, দেখবি আনন্দবাজার পত্রিকা কিংবা বর্তমান পত্রিকা তারা শিরোনামগুলোকে এরকম ভাবে দেয় যেখানটার থেকে কিন্তু সবটা জানা যায় না। এমন শিরোনামটা হবে এমন যেখানটার মধ্যে আমাদের উৎসুকিকতা বা আমাদের ইচ্ছাকে জানতে আমাদেরকে সাহায্য করে। তো শিরোনাম আমাদের সবসময় কিন্তু এরকম দেওয়াই বাঞ্ছনীয়, যাতে আমরা শিরোনামের মাধ্যমে একটা নতুন কোনো জায়গা বা নতুন কোনো কিছুকে আমরা তৈরি করতে পারি। তা আমরা প্রথমে এই জিনিসটাকেই লক্ষ্য করব, এবং এই জিনিসটাকে লক্ষ্য করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের শিরোনামটাকে নির্বাচন করব। এবং শিরোনামটাকে নির্বাচন করার পর তোরা যদি কোনো খবর দেখিস, তাহলে দেখবি অবশ্যই যে যেটা খবর আমাদেরকে পরিবেশন করা হয়, সেই খবরটা কিন্তু সবসময় একদম পুরোটা আমাদেরকে দেখানো হয় না। তোরা যদি ভাব তোদের লোকাল চ্যানেলে বা ফেসবুকের মাধ্যমে তোরা যখন কোনো খবর দেখিস, তখন দেখবি যে প্রত্যেকটা খবর কিন্তু এমন ভাবে দেয় যেই খবরগুলোর মাধ্যমে আমরা পুরোটা কিন্তু একসাথে পাচ্ছি না। যেমন কারো ইন্টারভিউ নেওয়া হচ্ছে, পুরো ইন্টারভিউটাই কিন্তু আমরা দেখাচ্ছি না। আমরা কোন জায়গাটা দেখাচ্ছি? ইন্টারভিউ এর পুরো জায়গাটা আমরা সবসময় দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমরা কোন জায়গাটাকে বেশি মাথায় হাইলাইট করছি? যেই জায়গাটা দিয়ে আমাদের কাজ হচ্ছে, যেই জায়গাটা দিয়ে আমাদের চ্যানেলের কোনো রকম হেল্প আমরা পাচ্ছি, সেই জায়গাটাকেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখানোর চেষ্টা করি, বা সেই জায়গাটাকেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই জায়গাটায় পরিবেশন করতে পছন্দ করছি। তাহলে এই জায়গাটায় মানে আমি যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে, ভাব একটা কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে, আমরা কিন্তু পুরো বক্তব্যটাকেই পরিবেশন করছি না। পুরো বক্তব্যটাকে আমরা শোনাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ভাষাটা আমাদের কোন জায়গাটাকে আমরা হাইলাইট করছি, আমাদের যেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেই জায়গাটাকে আমরা হাইলাইট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের একটা সাংবাদিকতার পরিবেশনের একটা মাধ্যম বা একটা পরিবেশনের জায়গা বলতে পারিস। এই জায়গাটার মাধ্যমে আমরা শব্দ বা কোনো রকম কিছুকে নিয়ে চলতে পারি। তা এইভাবে আমাদের একটা সমাজ আমরা তৈরি করতে পারি, বা সাংবাদিকতার একটা জায়গাকে আমরা মেনশন করতে পারি। তাহলে আমাদের এইভাবে একটা কাজ শুরু করতে হবে, এবং সাংবাদিকতার ক্ষেত্রে এইভাবে আমরা আমাদের জায়গাটাকে শুরু করব, এবং আমরা আমাদেরকে চেষ্টা করব যে যতটা পারি নিজেদেরকে আরো ভালো সাংবাদিকতার ক্ষেত্রে তৈরি করার। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি খবরগুলোকে ভালোভাবে পরিবেশন করতে পারি, তাহলেই আমরা একটা বড় খবরের চ্যানেলের সাথে নিজেদেরকে মেলাতে পারবো। আর যদি খবরের চ্যানেলগুলোকে না তৈরি করতে পারি এবং পড়াশোনা যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু আমাদের কোনো রকম ভাবে খবরের চ্যানেলগুলোর সাথে কিন্তু আমরা তৈরি করতে পারবো না। সুতরাং এটা একটা জায়গা বা এটা একটা বড় অপরচুনিটি আছে আমাদের কাছে, যে আমরা খবরগুলোকে যাতে ভালোভাবে তৈরি করার মতন পরিস্থিতি রাখি। যাই হোক, এবার তোদের যাদের যাদের অ্যাটেন্ডেন্সটা পেয়েছিস, সবাই অ্যাটেন্ডেন্সটা পেয়েছিস? হ্যাঁ, তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দে। আর মোটামুটি ভাবে আমরা এই ক্লাসটা মোটামুটি ভাবে এখানেই